সার্জিক্যাল আঠালো ট্যাপের কাজটা কি অনেকে বুঝতে পারেন না, এই জন্য আজকের এই ভিডিওটা। তো সার্জিক্যাল ট্যাপের ভিডিওটা গতকালই গেছে, পূর্বেও আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে। এক্ষেত্রে অনেক ভাই জানে না যে এই ট্যাপটার কাজটা কি মূলত। ঠিক আছে, এই ট্যাপটার মনে করেন যে সার্জিক্যাল যে ট্যাপটা ওটা মূলত থাকে আপনার 2 ইঞ্চি, ওটা আমরা মাঝখান দিয়ে কেটে 1 ইঞ্চি করে নিই। যে যেমনি কাটে মাঝখান দিয়ে অথবা একটু কেটে টান দিলেও মাঝখান দিয়ে দেখা গেছে আপনার ছিঁড়ে যায়। অনেক আছে ছুরি দিয়ে কাটে, আমরা ছুরি দিয়ে কাটি এক্ষেত্রে। তো সার্জিক্যাল টেপটা খুবই ইজি উইকেট চার্জারের জন্য গুরুত্বপূর্ণ। এই দেখেন চার্জারগুলো দেখা গেছে আপনার, আমরা তো প্রথমে চার্জারে আমি মূলত ফাইবার ব্যবহার করি, তারপরে আপনার মাস্কিন ট্যাপ, তারপরে আপনার কটন ট্যাপ, তারপরে আবার মাস্কিন ট্যাপ উপরের যেই কোনার ধারে ব্যবহার করি। কটন ট্যাপের পরে আপনার প্রাইমারি যে তারটা এটা ফেসে আমরা মূলত আমাদের ভাইরিন মেশিন হাইব্রিড মেশিনের দ্বারা এই কয়েলগুলো বাইন্ডিং করা হয়। এক্ষেত্রে মেশিন যাদের প্রয়োজন তাও যোগাযোগ করতে পারেন, আপনার ইন্ডিয়ান বাংলা মেশিন যেটাই চান দেওয়া যাবে। তো তারপরে আপনার হলো এই আঠাওয়ালা ট্যাপটা, এটা অনেক শক্ত গাম, আর এই আঠাওয়ালা ট্যাপটা আপনার ঘাম অনেক মজবুত আর কাপড়টা চায় না, এক্ষেত্রে লাস্টিং এই ট্যাপটা। তো দীর্ঘদিন যাবৎ আমি নিজেও ব্যবহার করি এক্ষেত্রে। তো অনেকেই বলতে চান যে ভাই এই ট্যাপটা আসলে ব্যবহার করে কীভাবে কাটিং করে। তো 1 ইঞ্চি করে কেটে এইভাবে মূলত এটা ব্যবহার করা হয়। এটা অনেক আঠাওয়ালা শক্ত গাম, এটা চায়না কাপড়ের। ঠিক আছে, তো এক্ষেত্রে মনে করেন যে চার্জারগুলো একটু ভালোই লাস্টিং করে, কারণ উপরের এই যে কোনার ধারটা আপনার এই ধারটায় আপনার দেখা গেছে কি চাপটা পড়ে, যখন আমরা হাতে বাইন্ডিং করি আর মেশিনে করলে বেশি পড়ে। উপরে কোনার ধারটা যখন মেশিনটা রাউন্ড দেয় তখন চাপটা বেশি পড়ে, তখন ওই ফলিটা ফেটে যায়, হিট ফলিটা ফেটে যায়। এই জন্য এই টেপটা ব্যবহার করলে ফাটার সম্ভাবনা খুবই কম থাকে। তো এটা বেশি না, 1 লেয়ার করে আপনি দিলেই হয়, কেউ 2 লেয়ার করে দেয়। তো এটা একদম প্রাইমারি কয়েল শেষ করার পরই এই বোরিংয়ের ভিতরে উপরে নিচ্ছে, আর ওই উপরে নিচ্ছে 2 সাইডে যে রাউন্ডটা ওই জায়গায় আপনারা ব্যবহার করবেন একেবারে। ঠিক আছে, কারণ আমি দীর্ঘদিন যাবতই আপনার এই চার্জারের কয়েলগুলো বিক্রি করে থাকি, 100% কভার তামার কয়েল এগুলা। ঠিক আছে, তামার কয়েল হওয়াতে লাস্টিংটা বেশি করে। বর্তমান তামার রেট বাজার বেশি মূল্য। তো তাই আপনারা যখন প্রাইমারি কয়েল ফ্যাশনের পরে আপনার দেখা গেছে এই যে এই ট্যাপটা দেওয়ার পরে প্রাইমারি কয়েলের পরে তারপরে যেই ফলি দিবেন, ফলি দিয়া লাস্টে দিয়ে আবার 1 রাউন্ড দিয়ে দিবেন। এটা কেউ বোরিংয়ে না দিলেই হয়, সাইডে উপরে যদি কেউ ব্যবহার করতে পারেন সমস্যা নাই, না করলেও অতটা ইয়ে না, করলে ভালো। একেবারে লাস্ট ফিনিশিংয়ে সেকেন্ডারি কয়েলটা যেখানে বসবে ওখানে আপনারা দিতে পারেন, তাহলে হবে কি জিনিসটা একটু মজবুত হবে, তারটা সহজে লড়সড় হবে না। তা আঠালো ট্যাপের কাজটাই মূলত এইটা। ঠিক আছে, কারণ অনেকেই কনফিউজ ছিলেন যে এটা কাজটা কীভাবে করে, কেসি দিয়ে কেটে ওইভাবে মানে বসায়। এখন আপনারা সহজে কাজ শিখে নিতে কাজটা করতে পারবেন একদম সহজে রিল্যাক্সে, আশা করি যারা না জানেন। আর যারা জানেন তো ভালোই। যদি 100% তামার কয়েল লাগে অরিজিনাল, এগুলো আপনার খুবই একদম স্বল্প মূল্যে আপনারা নিতে পারেন, হালকা পাতলা কোনো রকম আমরা প্রফিট নিয়ে থাকি, যেহেতু হাইব্রিড মেশিন কয়েলগুলো বাইন্ডিং করি এক্ষেত্রে। আর যেহেতু মনে করেন যে আপনার বর্তমানে তামার রেট বেশি কয়েল, এই জন্য মনে করেন যে কয়েলগুলো আর আগের মতো অত তো আর আমারই কিছু করা যায় না। তো যেটা না রাখলেই নয়, যে সকল ভাইয়েরা দেখা গেছে হাতের কাজগুলো করেন যে ভাই আমাদের তো মেশিন নেই, মেশিন কেনার সামর্থ্য নাই, তো এক্ষেত্রে আমার কাছ থেকে পাইকারি শুধু কয়েলগুলো নিতে পারেন। নিয়ে আপনারা দেখা গেছে এগুলো সুইচ লাগানো থাকবে, ভলিউম লাগানো থাকবে, আপনারা নিয়ে ফিটিং করবেন এ পর্যন্ত। তো অনেক ভাই আমার থেকে কয়েলগুলো নেয়, কারণ আমি অত্যন্ত সূক্ষ্মভাবে কয়েলগুলো বাইন্ডিং করে থাকি হাইব্রিড মেশিনের দ্বারা। তো কয়েল প্রয়োজন হলেও আপনারা যোগাযোগ করবেন। তো লাস্ট ফিনিশিং এরম হবে আমার কয়েলগুলো, আজকে দেখিয়ে দিলাম। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। আল্লাহ হাফেজ।